জানিয়েছি কুমিল্লার খবর। এনামুল, প্রচন্ড গরমে গতকাল আপনার জেলার 7 শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। আজও সেখানে স্কুল খোলা রয়েছে কিনা, আর এই গরমে ক্লাস করার বিষয়ে কি বলছেন অভিভাবকরা? মূলত হচ্ছে গতকাল কুমিল্লায় ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক বিদ্যালয়, সেখানে 7 শিক্ষক অসুস্থ হয়েছে এবং কুমিল্লায় কিন্তু 3225টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান 2160টি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ, তবে 574টি বিদ্যালয় কিন্তু খোলা। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি কুমিল্লা জেলা স্কুল, সেখানে সকালবেলায় দেখা মেলে সেখানে ক্লাস চলছে। প্রধান শিক্ষক স্যার ছাত্রদের পানি খাওয়া এবং কেউ অসুস্থ হলেন কিনা সেটি তদারকি করছেন। সেই সাথে আমরা জানবো কি কি ব্যবস্থাপনা নিয়েছেন যে স্কুল বিদ্যালয় খোলা রয়েছে সেই বিষয়ে। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা স্কুল সর্বদাই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটাকে খুব প্রাধান্য দেওয়া হয়। এখন যে তীব্র তাপদাহ চলছে, এই হিসেবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারি নির্দেশনা তো আছেই, আর বাইরেও আমরা ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে অভিভাবকদেরকে সচেতন করে তোলা, যেন শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি বোতলের মধ্যে দিয়ে দেয় এবং শিক্ষার্থীরা সে অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর কাছেই বিশুদ্ধ পানি আছে। তবে বোতলের পানি যখন শেষ হয়ে যায় তখন আমাদের বিদ্যালয় কর্তৃক প্রদত্ত বেশ কিছু জায়গায় আমরা কিছু বিশুদ্ধ পানি পান করার স্পট রয়েছে, সেগুলোতে গিয়ে তারা হাত মুখ ধোয়া সহ বিদ্যালয়ের বিশুদ্ধ পানি তারা ব্যবহার করতে পারে। এছাড়াও তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তরল খাবার খাওয়া এবং টিফিনের ক্ষেত্রেও আমরা চেষ্টা করি স্বাস্থ্যসম্মত টিফিনটা, যেটা আমরা ভাজা পোড়ার ব্যাপারটা অন্যান্য সময়ে শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে দিতাম, কিন্তু এখন যেহেতু গরম চলছে সুতরাং ভাজা পোড়া টিফিনটাকে আমরা বর্জন করে স্বাস্থ্যসম্মত টিফিনে দেওয়ার চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরাও সচেতন, সুতরাং আশা করছি যে ইনশাআল্লাহ কুমিল্লা জেলা স্কুলের কোনো শিক্ষার্থী বড় ধরনের কোনো সমস্যায় পড়বে এমনটা মনে করছি না। তো আমি মাহাদি, স্বাস্থ্য আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে যে কুমিল্লায় সকাল 9টায় কুমিল্লায় কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং গতকালকে ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তবে এই যে তাপমাত্রা এবং তাপদাহ এবং এই দাবদাহের কিন্তু অভিভাবকরা বলছেন যে নিরাপদে শিক্ষার যে পরিবেশ, শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সেদিকটা লক্ষ্য রেখে বিদ্যালয় আঙ্গিনায় যে তদারকির যে ব্যবস্থাপনাটা সেটি যদি রাখা হয় তাহলে কিন্তু শিক্ষাঙ্গনটি আরো বেশি এগিয়ে যাবে। এবং আমরা দেখলাম আপনি সঙ্গে আছেন, আমরা এবার ময়মনসিংহের খবর জেনে নেই। বাবুল, ময়মনসিংহে আজকে তাপমাত্রা কত দেখছেন, আর শিক্ষার্থীরা যারা ক্লাসে আসছে তারা কি ধরনের সতর্কতা মেনে চলছে? অভিভাবকরা ক্লাস চালু রাখার বিষয়ে কি বলছে? মাহাদি, আমি রয়েছি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাসরুমে। সকালের দিকে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকলেও সেটি দুপুর গড়িয়ে সেটি 39 পর্যন্ত সেটি উঠছে, অর্থাৎ প্রচণ্ড গরম। যদিও আজ সকাল থেকে আকাশে প্রচুর মেঘের আনাগোনা রয়েছে এবং প্রচুর বাতাস রয়েছে, পরিবেশ অনেকটা শীতল আমরা বলতে পারি। যদিও অভিভাবকরা এই গরমে স্কুল খোলা রাখা নিয়ে তারা মিশ্র প্রতিক্রিয়া বলছেন। কেউ বলছেন যে না, বাচ্চাদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার জন্য আসলে ক্লাসের প্রয়োজন রয়েছে, আবার অনেকে বলছেন যে 2-4 দিন বন্ধ রাখার পক্ষে অনেকে মত দিয়েছেন। তো আমরা যেটি দেখছি যে এটি নিয়ে এই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এবং যারা শিক্ষা কর্মকর্তা তারা এক ধরনের বিভ্রান্তিতে রয়েছেন। অর্থাৎ হাইকোর্টের একটি নির্দেশনা বলা হয়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা, কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন, শিক্ষা কর্মকর্তারা তারা না পাওয়ায় কিন্তু তারা এক ধরনের অস্পষ্টতার মধ্যে রয়েছেন। এর মধ্যেও প্রতিটি বিদ্যালয়ে আমরা যেটি দেখছি যে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে যাতে গরমের স্বস্তিদায়ক পরিবেশে বাচ্চারা স্কুল ক্লাস করতে পারে সেই ব্যবস্থা স্কুল থেকে আলাদাভাবে করা হয়েছে প্রতিটি স্কুলে। আমি যে বিদ্যাময় স্কুলে যে ক্লাসে রয়েছে এই মুহূর্তে, সেখানে একটি গ্রুপ ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ ওয়ার্ক চলছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে এই যে গরম, যে এই গরমের মধ্যে তোমাদের ক্লাসে কি ধরনের অসুবিধা? তেমন কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু এখানে অনেক গাছপালা আছে এবং ভেন্টিলেশন সিস্টেম অনেক ভালো।
বাতাস আসছে, ভালো লাগছে, মনোমুগ্ধকর বাতাস। আমাদের বাসায় কিন্তু সেই ব্যবস্থাটা নেই। আশেপাশে অনেক কনস্ট্রাকশন বিল্ডিং আছে, তো যার কারণে আমরা এই বাতাসটা পাই না। কিন্তু এখানে অনেক সুন্দর বাতাস আসছে, যে বাতাস আমাদেরকে অনেক ভালো লাগে। ধন্যবাদ। আমরা স্কুলের প্রধান শিক্ষক নাসিমা আক্তারের কাছে আমরা একটু জানতে চাই যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন বাচ্চাদের স্বস্তির। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমত স্কুল টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি। মর্নিংটাকে 7টা থেকে দিয়েছি এবং ডে শিফটটাকে আমরা 11টায় নিয়ে আসছি, যেন তারা 12টার সময় রাস্তায় না থাকে। 11টা থেকে শুরু হলে তো ওরা মানে 11টার আগেই স্কুলে ঢুকে যাবে। আর আলহামদুলিল্লাহ আমি যে বেনিফিটটা পাই সেটা আমাদের বিল্ডিংয়ের জন্য এবং গাছপালার জন্য। আরেকটা যেটা আমরা করেছি সেটি হচ্ছে যে রুমগুলোতে আমার হিট বেশি, রুম টেম্পারেচারটা বেশি, ওই রুমগুলোকে আমরা ক্লোজ করে দিয়েছি। আর সেই ক্ষেত্রে আমি হয়তো ল্যাবে একটা ক্লাস ঢুকিয়ে নিয়েছি। এইভাবে মানে ম্যানেজমেন্ট করে বাচ্চাদের যেন কষ্ট কম হয় সেই জন্য আমাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা আমরা নিয়েছি। ধন্যবাদ মাহাদি। আপনি শুনছিলেন যে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা একটি আলাদা ব্যবস্থাপনা করেছে। যদিও আমি দেখেছি যে অনেক ক্লাসরুমে যে পর্যাপ্ত ফ্যান নেই এবং যখন বিদ্যুতের লোডশেডিং থাকে তখন এই বাচ্চারা শিক্ষার্থীরা একটি অসহনীয় ভোগান্তির কবলে পড়ছেন। যেটি দেখা গেছে প্রত্যেক রুমে যে ঠিক মাঝখানের একটি করে ফ্যান রাখা হয়েছে, কোনো রুমে 3টি 2টি, কিন্তু দুই পাশের যারা শিক্ষার্থী যারা বসছেন তারা কিন্তু সেই যে সুবিধা পাচ্ছেন না, বাতাসের যে সুবিধা সেটি পাচ্ছেন না। সেটি বিভিন্ন ক্লাসরুমে যেমন দেখেছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছেন যে আসলে হঠাৎ করে গরমের চাপ পড়া তাদের পক্ষে আসলে এটি সামাল দেওয়া অনেকটাই কষ্টকর হচ্ছে। তবে তারা আশা করছেন যে বিদ্যালয় ধন্যবাদ সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয় জানিয়ে দেওয়ার জন্য। যুক্ত হয়েছিলেন